এনরিকের একমাত্র গোলে রিয়াল মাদ্রিদের জয় নিশ্চিত হয়েছে। ফার্স্ট হাফেই তিনি গোলটা করেছিলেন, সেকেন্ড হাফে ব্যবধান বাড়াতে পারতেন এনরিক, কিন্তু গোল পোস্টে বল লেগে তার সেই ব্যবধান বাড়ানো হয়নি। দলও 1-0 গোলের বেশি ব্যবধানে জিততে পারে নাই। ভিনিসিয়াস জুনিয়র প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের জার্সিতে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন। 24 বছর বয়সী ফিফা দ্য বেস্ট ফুটবলার, তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন, তাতে রিয়াল মাদ্রিদ 1-0 গোলে জিতেছে। সোসিয়েদাদের মাঠে আনোয়েতাতে ম্যাচের ফলাফল একটু এদিক ওদিক হতেও পারতো। রিয়াল মাদ্রিদ সেকেন্ড হাফে ওয়াজ মোর লিথাল। বেলিংহাম বেশ কিছু শট নিয়েছিলেন, রেমিরো ঠেকিয়ে দিয়েছেন, কিন্তু ফার্স্ট হাফে আপনাকে ওই গোলটার কথা বারবার বলতেই হবে যে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ মানে কার্লো আনচেলত্তি বেসিক্যালি পরবর্তী ফিক্সচার এবং শিডিউল চিন্তা করে একটা মোটামুটি চেঞ্জ স্কোয়াড নামালেন। সেখানে এন্দ্রিক নেমে যেভাবে বেলিংহামের ডিপ থেকে বাড়ানো বলটা রিসিভ করলেন, দ্যাট ওয়াজ ক্লাস, দ্যাট ওয়াজ আর্ট। রিসিভ করে যেভাবে ফিনিশিং, মানে খুবই ক্লাসিক একটা ফিনিশ। এবং এন্দ্রিকের ওই কম্পোজার নিয়ে আপনি বারবার চিন্তা করবেন যে যখন আমরা গত বছরও যখন এন্দ্রিকের কন্ট্রিবিউশন নিয়ে কথা বলছিলাম, এন্দ্রিকের বয়সের বিচারে তার ম্যাচ রিডিং এর ক্ষমতা খুবই অল্প সময়ের মধ্যে খুবই ভালো এবং খুবই ম্যাচিওর একটা জায়গা। এখন কার্লো আনচেলত্তি ভেবেছেন যে এন্দ্রিককে এখনই এই সিজনে পুরোপুরি শুরু করানোর সময়টা আসেনি এবং তিনি তাকে একটা মানে ওয়েপেন হিসেবে পরিণত করছেন পরবর্তী সিজনগুলোর জন্য, সেটা কালকে প্রমাণ পাওয়া গেছে। এবং আমার কাছে ওই জায়গাটা খুব ভালো লেগেছে। ভিনিসিউস বেসিক্যালি তখন সিনিয়র ম্যান, তিনি ক্যাপ্টেন, ভিনিসিউস আর্দা গুলার এবং এন্দ্রিক মিলে সেলিব্রেট করছেন, খুব চমৎকার একটা দৃশ্য। তবে রিয়াল সোসিয়েদাদের ঘরের মাঠে ম্যাচটা ছিল প্রথম লেগ, যেটা বার্সেলোনা আতলেতিকোর ম্যাচে হয়েছে যে খুব মানে বম্বাস্টিক একটা ম্যাচ, সেরকম কিছু হয় নাই। তবে সোসিয়েদাদের বাধাটা পার করা গেছে, কিন্তু মাদ্রিদের ম্যাচে যখন ফিরতি লেগে ম্যাচটা হবে তার মাঝ কিন্তু অনেক কিছু সিনারিও পাল্টে যেতে পারে। এনরিক গোল করেছেন, একমাত্র গোলটা। তিনি বলছেন যে তিনি তার উপরে নিজের উপরে বিরক্ত। কেন বেচারা বিরক্ত? কারণ তিনি আরো একটা গোল করতে পারতেন বলেই তার বিশ্বাস, এবং তিনি সেই কথা বলছেন যে আরো গোল করা উচিত ছিল। গোল তিনি করতেই পারতেন, যেটা আরেকটা 1v1 সিচুয়েশন তৈরি হলো। খুব যে বেশি তার কাছে বল এসছে পুরো ম্যাচে তেমনটা না, তিনি যে খুব বেশি ইনভলভ ছিলেন ম্যাচে তেমনটাও না, কিন্তু যখনই তার কাছে বল গেছে হি ওয়েন্ট ফর গোল, এবং তখনই বোধহয় বোঝা যায় যে কেন তিনি আসলে স্ট্রাইকার এবং নট অনলি আ ফরওয়ার্ড। ওই ডিসিশন মেকিং এর জায়গাটা দেখেন, যে যেটা মিসড অপরচুনিটিস, যেটা গোল পেতে পারতেন, দুই ডিফেন্ডারের কাঁধের মাঝখান দিয়ে বের হয়ে গেলেন, রিসিভ করে শুট করলেন, মানে খুবই ফরওয়ার্ড মানে স্ট্রাইকার্স ইনস্টিং থেকে। সেখানে গোল তো পাওয়া যেতেই পারতো। তবে এটা হচ্ছে আপনার এন্দ্রিকের জন্য যেরকম একটা এই ম্যাচ গেম টাইমটা দরকার ছিল, গুলারের জন্য গেম টাইম দরকার ছিল। তবে আই থিঙ্ক আসেনসিওর পার্টটা এবং লাস্টে ভিনিসিউস যখন ফার্স্ট হাফে চলে যাওয়ার আগে তখন সোসিয়েদাদের মাঠে একটু কিছু চ্যান্ট চলছিল, সেটাও একটু ইন্টারেস্টিং। কার্লো আনচেলত্তি যে কাজটা খুব ভালো মতো করেছেন সেটা হচ্ছে যখন তিনি দেখলেন যে রাউল আসেনসিওকে তিনি রাইট ব্যাক পজিশনে স্টার্ট করালেন ম্যাচে, তো খুব স্বাভাবিক, আনোতা তো খুব ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার আপনাকে দেবে না। তো সেই জায়গায় সবাই তখন রাউল আসেনসিওর একটা ঘটনার কারণে, যেটা বলাও যাচ্ছে না এখন, সেই কারণে তাকে খুব প্রচণ্ডভাবে দুয়ো দেওয়া হচ্ছে, এবং শুধুমাত্র দুয়ো নয়, বোধহয় বলাও হচ্ছিল যে ডাই, মানে মরে যাও বা এরকম কিছু একটা। খুবই ইয়াং, বয়স একদমই কম, এবং যে ভুল তিনি করেছেন জানি না, তার বিরুদ্ধে অভিযোগ আছে। তো সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই সেকেন্ড হাফে তিনি আর রাউল আসেনসিওকে নামান নাই। কারণ আপনি যখন ওই পিচের উইং বরাবর খেলছেন, একে তো আপনি সেন্টার ব্যাক যদি খেলেন, ন্যাচারাল পজিশন আপনার সেন্টার ব্যাক, তারপরে আপনি মিডলে আছেন, দর্শক থেকে একটু পেছনে। কার্লো আনচেলত্তি ভেবেছেন যেহেতু আমি তাকে রাইট ব্যাকে শুরু করিয়েছি, তাহলে আমি তাকে এবার একটু বিশ্রামে নিয়ে আসি, ওকে এই ঝামেলার ভেতরে না ফেলি, এবং ভাস্কেজ নামলেন, নামাতে বাধ্যই হয়েছেন একরকম কার্লো আনচেলত্তি। এরপরে মোটামুটি তারা সামাল দিতে পেরেছে, ওটা বড় কোনো ইস্যু হয়নি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.